খেলার লিস্টাই ঠিক নাকি জানি না, এগুলো তানোর কোনো টিমের নাম নাই, একটা লিস্টাই কি আমরা তাজুল ইসলাম, রাজু আহমদ, রাজা আহমদ। ওয়েলকাম ব্যাক, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রাতের দ্বিতীয় এবং সর্বশেষ খেলাটি দেখার জন্য। দ্বিতীয় নাইট হাডুডু টুর্নামেন্ট বৃহত্তর সিএনজি চন্দ্রপুর সিএনজি 760 শাখার আয়োজনে আজকের এই জমজমাট লড়াইয়ের জন্য কারা কারা অপেক্ষা করছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কটালপুর এবং মির্জানগর এবারে একটা ম্যাসিভ লড়াই শুরু হতে যাচ্ছে। তবে তার আগে একটু জানি নিই আজকে যারা যারা আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন আজকের এই আমন্ত্রণে যারা প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন ইউকে প্রবাসী বাণিজ্যিক ছেলে কবিরুদ্দিন বলাই, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক চন্দ্রপুর বাজার বণিক সমিতির জনাব দুলাল উদ্দিন, চন্দ্রপুরের কৃতি সন্তান জয়নুল হক, কবিরুদ্দিন, চন্দ্রপুরের আরেক কৃতি সন্তান বেলাল উদ্দিন, আরেক ক্রীড়া পরিবার জগতের ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। যাই হোক, আমরা একটু দেখাবো আসলে যারা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কারে যারা রয়েছেন। আদনান কবির বংশমাল বংশধর যুক্তরাজ্য প্রবাসী বাণীগাজী মোটরসাইকেল সেই আকর্ষণীয় পুরস্কারটা দিয়েছেন। দ্বিতীয় পুরস্কার একটা বড় ফ্রিজ, যেটা কবির লামা চন্দ্রপুরের জার্মান প্রবাসী চন্দ্রপুরের এই কৃতি সন্তান এলইডি একটা বড় টেলিভিশন যার টিভি যার পক্ষ থেকে যদি বলি। এবং সেই সাথে একটু শুভকামনা যারা জানিয়েছেন, আমরা কোয়েস আহমেদ ভাইকে দেখাচ্ছি, বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 760 শাখার সম্মানিত সভাপতি। আর যারা উইশ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তাদের মধ্যে আমরা দেখি যিনি আজকে অফিসিয়াল স্কোরবোর্ডের দায়িত্বে কামরান ভাই রয়েছেন। তবে ধন্যবাদ জানাই যারা এছাড়াও রয়েছেন এই আয়োজনের সাথে। আমরা এখানে অনেক অনেক নামগুলো জানি যে সহসভাপতি নিজামুদ্দিন, তারপর সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমদ, কয়েস আহমদ সহ সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ শামসুল আলম, কোষাধ্যক্ষ মিসবা উদ্দিন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। তবে এই পাকে একটু দেখে নিচ্ছি দুটি টিম কিন্তু চলে এসেছেন এবং সেই সাথে আরও যারা বিভিন্ন পুরস্কার কানাডা প্রবাসী উত্তর নোয়াইয়ের কৃতি সন্তান ফয়সাল আহমেদ রনি দিয়েছেন স্টেজ লাইটিং দাতা হিসেবে নিজের নামকে, এবং নিজের নামের আবারও কিন্তু জানান দিয়েছেন হিফজুর রহমান হাসনু, একজন সাবেক গুণী খেলোয়াড়, জার্সি দাতা, যেটা দেখতে পাচ্ছেন সাদা জার্সি আমাদের গায়ে জড়িয়ে আছে, সেই জার্সিটা তিনি কিন্তু স্পন্সর করেছেন। পোস্টার দাতা হিসেবে পোপালি ব্যাংক পিএলসি বুধবারী শাখার মোহাম্মদ আব্দুল হামিদ, ওনাকেও ধন্যবাদ জানাই। দ্বিতীয় খেলাটির অপেক্ষায় রয়েছি। লাইভ স্পন্সরে রয়েছে সাধু আহমেদ, কয়েস আহমেদ ভাইয়ের কিন্তু ছোট ভাই, তিনি এসেছেন লাইভ স্পন্সর, ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা টিম মাঠে প্রবেশ করে নিয়েছে, শেয়ার করে দিলাম লিখেছেন কে এম কাউসার আহমেদ, আপনাকেও ধন্যবাদ জানাই শেয়ার করে দেওয়ার জন্য। কাউসার ভাই প্রতিদিনের নিয়মিত যারা আমাদেরকে এই ভালোবাসা শেয়ারের মাধ্যমে জানান দিচ্ছেন, আমরা সেখানে বেশ ঋণী। আপনাদের ভালোবাসায় সত্যি প্রশংসা করতে হয়। জাবেদ আহমেদ ভাই হাই লিখেছেন, হ্যালো, কী অবস্থা আপনার? এখানে অবশ্য আরেকটা টিম মাঠে প্রবেশ করছে, আরেকটা টিম কিন্তু মাঠে প্রবেশ করছে, যেমনটা আমরা দেখছি। যে দুটি শক্তিশালী দল মাঠে অংশগ্রহণ করছেন প্লেয়ার তালিকাটা হাতে পাওয়া মতোই নাম জানিয়ে দিব প্লেয়ারদের তালিকা। তবে এখানে দর্শকের সংখ্যা আপনাদেরকে দেখাতেই হবে, প্রচুর পরিমাণ দর্শক আজকে কানায় কানায় পরিপূর্ণতা যাকে বলে। প্রতিবারের মতো এবারও কিন্তু অনেক উপচে পড়া ভিড় কন্টেস্টটা দেখার জন্য। হাডুডু খেলা সবার বাংলার এই ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাকে আরও একবার কামরান ভাইকে দেখছি। এছাড়াও যারা রয়েছেন কমিটির বিরুদ্ধে আমরা সকলকে ধন্যবাদ জানাই, নাম জানা কিংবা অজানা। এমডি আল মারজান হাই লিখেছেন, হ্যালো, কী অবস্থা আপনার? তবে এই শীতের রাতে একটু মোটর চিবিয়ে খেলা দেখার একটা স্বাদটাই যেন আলাদা, সেই কারণে দর্শকরা সেটা আমি
আমাদের আজকের আমাদের মাঝে ইতিমধ্যে যে দুটি শক্তিশালীদের মাঠে অংশগ্রহণ করছেন ভাই ওখানে তারা হচ্ছেন ফায়ার ভাইটার মির্জানগর বনাম ফকিরপাড়া ফকির সংঘ ভাই দেখো আবার মাঠে দেখো মাঠে থেকে এই খবরে ফায়ার ভাইটার মির্জানগর বনাম ফকিরপাড়া ফকির সংঘর মধ্যকার খেলা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখছি একটা টিম কিন্তু মাঠে প্রবেশ করছে। সালাম আলাইকুম। ও মা দাবা মোবাইল বাসা চলে যাচ্ছি একটা ও লাইভের প্রতি মন দিছি ঘুরাইয়া। আমরা এই মুহূর্তে মাঠে যাচ্ছি, মাঠের ভেতরে জি আরেকটা টিম কিন্তু মাঠে এই মুহূর্তে প্রবেশ করেছে। আমরা একটু এগিয়ে যাচ্ছি। এখানে আমাদের অতিথিরাও কিন্তু এসেছেন। আমাদের দ্বিতীয় পুরস্কারদাতা এবং যিনি ক্রীড়ামোদী, যিনি হাডুডু নিয়ে হইচই সেই মুহূর্তগুলোকে অনেক অনেক এনজয় করেছেন। আমরা রেজা ভাইকে দেখছি। আমার মনে হয় এই মুহূর্তে আমরা যদি মাইক্রোফোনটা এই আয়োজনের নিশ্চয়ই অনেক সেই কুয়াশার চাদরের মতো আলগা হয়ে যেতে পারে। যাই হোক, আমরা চলে যাচ্ছি ওনাদের কাছে। এখানে অতিথিবৃন্দ রয়েছেন। রেজা ভাই, আপনার কাছে প্রথমেই আসছি। ধন্যবাদ, এত একটা সুন্দর আয়োজন আবারও। প্রথমেই ধন্যবাদ SS24 চ্যানেলকে আমাদের এই বৃহত্তর চন্দ্রপুর সিএনজি স্বাগতিক আয়োজিত দ্বিতীয় হাডুডু খেলাটি লাইভ প্রিপেয়ারের জন্য। আমি যতদূর মনে পড়ে বিগত টুর্নামেন্টটা পুরো টুর্নামেন্টটা SS24 লাইভ কভারেজ করেছিল। সো আমি এই SS24 এর যে বা যারা দর্শক আছেন, প্রথমে বলছি আপনারা SS24 চ্যানেলটিকে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর তারপরে যেটা হচ্ছে হাডুডু হচ্ছে আমাদের জাতীয় খেলা। আর আমরা প্রত্যেকেই জানি বর্তমানে আমাদের ভারত বিরুদ্ধে যে একটা আগ্রাসন চলছে, ভারতের মূল টার্গেটটাই হচ্ছে যে আমাদের যুব সমাজকে মাদক দ্বারা ধ্বংস করার জন্য। আমাদের দেশে যা মাদক প্রবেশ করে তার শতভাগ মাদক প্রবেশ করে ভারতের বর্ডার দিয়ে। তো এই ভারতের এই আগ্রাসন থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে এইরকম খেলাধুলার আয়োজন করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মেজরিটি ইয়াং ছেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এবং আরেকটি বড় ভবিষ্যতে যেটা সমস্যা এটা হচ্ছে অনলাইন জুয়া। এই মুহূর্তে এখানে যে সকল যুব সমাজ আছে, আমি এটা বিশ্বাস করি এখন মোবাইল দেখতেছে না, মোবাইল টিপতেছে না, কিন্তু মেজরিটি যুব সমাজ বর্তমানে অনলাইন জুয়া আসক্ত হয়েছে। আমি প্রত্যেক গার্জিয়ানদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের প্রত্যেক ছেলেদের, ইয়াং ছেলেপেলে যারা আছে তাদের মোবাইলটা চেক করবেন যে ওদের মোবাইলে কোনো অনলাইন গেম আছে কিনা। অনলাইন জুয়া খেলাটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ এবং সামাজিকভাবে এটা খুবই ক্ষতিকর। সবচেয়ে বেশি ক্ষতিকর হয় যে পরিবারে একজন জুয়া খেলোয়াড় আছে, এই পরিবারটার কোনো অস্তিত্ব থাকে না। আমি সবাই অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখবেন। আর দিন শেষে যেটা হচ্ছে যে আমাদের বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 টাকা তারা বিগত এটা 2 নম্বর কত বছর ছিল, এটা আজকের আয়োজন করেছে। সো এই ধরনের আয়োজন করাটা অনেক সাহসিকতার দরকার, এত বড় একটা আয়োজন করা। তারা যে আয়োজনটুকু করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি আশা রাখি আমি সার্বক্ষণিক তাদেরকে সহযোগিতা করে যাব। আর যতদিনের প্রয়োজন সাহায্য সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমাকে তারা তাদের পাশে পাবে। এবং এই টুর্নামেন্টে উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সিএনজি শাসনের সভাপতি পাতিজা চয়েসউদ্দিন এবং সাধারণ সম্পাদক ভাই উজ্জ্বল আহমদকে, শিববীর সহ বাবুল ভাই যারা আছেন, সিএনজি 707 সবাইকে ধন্যবাদ। আশা করি আরও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা নানুবের কাছে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 707 টাকা কর্তৃক আয়োজিত আজকের হাডুডু খেলাধুলার 24কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছর উনি আমাদের এখানে লাইভ পরিচালনা করেন এবং সবাইকে অনুরোধ করছি লাইক শেয়ার করার জন্য। আর বর্তমানে খেলাধুলা হচ্ছে একটি শিক্ষার অঙ্গ এবং শরীরচর্চা। রেজাও ইতিমধ্যে বলেছেন, আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, আমরা চাই প্রতি বছর আমাদের এখানে খেলাধুলা প্রতিষ্ঠিত হোক এবং 707 টাকার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সকল কলা কৌশল সবাইকে। এবং আমাদের গ্রামের সবাই যাতে শান্তি শৃঙ্খলাভাবে খেলাধুলা উপভোগ করতে পারেন এবং করতেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যাচ্ছি
রাজবাড়ির ক্ষেত্রে যাচ্ছি শ্রদ্ধাভাষণ আজকের এই আয়োজনে কি বলা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। 707 শাখা আয়োজিত হাডুডুডু টুর্নামেন্টের প্লেয়ারদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা খেলাধুলার প্রতি আগ্রহী থাকবেন এবং আমাদের এই সুন্দরপুর, বৃহত্তর সুন্দরপুরে 707 শাখা আয়োজিত যে টুর্নামেন্ট, আজকে দ্বিতীয় টুর্নামেন্ট চলছে, আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন, বিশৃঙ্খলা যেন না করেন। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একটু যাবো আমরা হাসান ভাই, প্লিজ সংক্ষেপে অনুভূতি। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের চন্দ্রপুর সিএনজি স্ট্যান্ডের 707 শাখার কর্তৃক আয়োজিত আজকের এই বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখা কর্তৃক আয়োজিত দ্বিতীয় নাইট হাডুডু টুর্নামেন্ট 2025 ইংরেজি। আমি ধন্যবাদ জানাই আমার ভাই জনাব কয়েস আহমদ শিববির আহমদ ওনাদেরকে। আমাদের এলাকার এই হাডুডু খেলা হচ্ছে একটা অনেক ঐতিহ্যবাহী খেলা। আমাদের এলাকায় আগে আরো হয়েছিল। এই আয়োজনটা করতে হলে অনেক পরিশ্রমের দরকার, অনেক সাহসতা থাকার দরকার। তো আমাদের ভাই এই প্রোগ্রামগুলো সুন্দর করে আমাদের একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা আমাদের এখানে আসছে আমাদের মাঠে খেলার জন্য, সবাইকে আমি অনুরোধ জানাই সুন্দর করে খেলা পরিচালনা করার জন্য, যাতে কেউ কারোর সাথে যেন কোনো মানে বিভেদ না থাকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম, ম্যাচ পরিচালক কিন্তু খেলা শুরু করবেন এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে চলে যাব আনুষ্ঠানিকতার পর দুটি টিমের খেলোয়াড়েরা ম্যাচ পরিচালনার যিনি আছেন আমরা চলে যাবো কোয়েস ভাইয়ের কাছে সর্বশেষ মুহূর্তটুকু জানার জন্য। আসলে আজকের এই আয়োজনে যে আনন্দটুকু শেষ ম্যাচটার জন্য এবং যাদেরকে পাশে ফেলে রেজা ভাই কিন্তু আবার চলে এসেছেন। ধন্যবাদ SS24 বৃহত্তর চন্দ্রপুর সিএনজি শাখা দ্বিতীয় নাইট হাডুডু টুর্নামেন্টের আজকের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের বৃহত্তর চন্দ্রপুরের কৃতি সন্তান রেজাউল কবির, হাসিব চাচা চন্দ্রপুরের নানু ভাই, আমাদের চন্দ্রপুরের কৃতি সন্তান, আমাদের বনগ্রামের আশু চাচা, লামা চন্দ্রপুরের তাজউদ্দিন ভাই, এরা আমাদেরকে গত টুর্নামেন্টে অনেক সহযোগিতা করেছেন। এইবারও টুর্নামেন্টের আয়োজন করতে গিয়ে আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি। ওনারা বলছেন যতটুকু পর্যন্ত টুর্নামেন্ট সফল করতে যতটুকু করা লাগে সার্বিক সহযোগিতা সহ অন্যান্য যা বিষয়গুলো আছে সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা রাখছি ওনাদের কাছে। কিন্তু ওনারা নিজেই বলেছেন যে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমাদের সিএনজি জায়গার পক্ষ থেকে আমি আবারও বলবো আমাদেরকে টুর্নামেন্টের ফাইনাল অবধি পর্যন্ত সহযোগিতা করবেন। ওনারা যদি সহযোগিতা না করেন আমাদের পক্ষে টুর্নামেন্ট চালানো সম্ভব হবে না। সবার এই বৃহত্তর চন্দ্রপুরের সকল মুরব্বিয়ান যুব সমাজের সহযোগিতা থাকায় আমরা এই টুর্নামেন্ট চালু করেছি, এবারও আগামীতেও ইনশাআল্লাহ করবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর কথা শুনলাম। আমরা এবার কিন্তু চলে যাব আসল পর্বটা জানার জন্য। আর কেউ নাই, অনেক ধন্যবাদ জানাই। এবারে প্লিজ ম্যাচ পরিচালক চলে আসবেন, কামাল ভাইয়ের অপেক্ষায় রয়েছি আমরা। এবং তারপরে খেলোয়াড়েরা করমর্দন সেরে নিবেন অতিথিবৃন্দের সাথে, পরিচিতি পর্ব সেরে নিবেন। এখানে আমার মনে হয় আরেকটি বার আমরা পরিচয়টা আপনাদের জানিয়ে দিতে পারি।
কমেন্টে SS24 এর মুরব্বী, SS24 এর গার্ডিয়ান আমার সদ্য মামা এসেছেন খেলা দেখার জন্য। মামা কিন্তু আশেপাশে রয়েছেন মনে হয়, লিটল না, তাই মামাকে অনুরোধ করছি চলে আসার জন্য। পাগনার চেয়ারটা আপনার জন্য রয়েছে। আমার অত্যন্ত আত্মার মায়ের মানুষ এবং মামার ভালোবাসা দোয়া আমার জন্য অনেক অনেক। এই মাঠে তিনি কিন্তু আমাকে বলেছিলেন সর্বপ্রথম, বাগনা এই মাঠে যাও। যাই হোক, খেলা নিয়মাবলী বুঝিয়ে দিচ্ছেন। এখানে রয়েছেন তিনি এখানকার জাজ কামাল স্যার রয়েছেন, তার সাথে জুবেল ভাই, তিনিও হেল্প করবেন। আমাদের মাইক্রোফোনটা চেঞ্জ করেছি, সাউন্ডটা একটু প্রবলেম করতে পারে, যেহেতু আমাদের ওয়্যারলেস মাইক্রোফোনে আমরা পরিবর্তনের চেষ্টা করছি। দুটি টিমকে বুঝিয়ে দিলেন। ইতিমধ্যে খেলা আরম্ভ হতে যাচ্ছে। ফায়ার ফাইটার মির্জানগর বনাম ফকিরপাড়া ফকির সংঘ কোটালপুর। আমরা যেমনটা দেখছি আমরা এখন ভাই অসংখ্য অসংখ্য অগণিত ধন্যবাদ যুক্ত করতে চাই আমরা। আমরা পাশটায় চলে আসলাম। সাউন্ড গত 2024 আরেকটি প্রাইজ আমার স্নেহের ছোট ভাই রেজাউল করিম রেজা এই খেলায় পুরস্কার দিয়েছিলেন। এবারও তিনি দ্বিতীয় পুরস্কারটি বড় একটি ফ্রিজ উনি আমাদের এই খেলায় পুরস্কারটি উপহার দিয়েছেন। আমি আমার দপ্তর চন্দ্রপুর কেন্দ্রের 707 পক্ষ থেকে আমরা স্কোরটা যোগ করে নিব। শুভেচ্ছা জ্ঞাপন করছি। মামাকে আবারও ধন্যবাদ জানাই। আমি মামাকে অনুরোধ করছি, তিনি কিন্তু মাঠে রয়েছেন, অনুরোধ করছি চলে আসার জন্য মামাকে প্লিজ। সাইদুল ইসলাম উজ্জ্বল ভাই রয়েছেন কমেন্টে, সাউন্ড সুন্দর হচ্ছে। এই সুন্দরটুকু আপনার দোয়া ছাড়া এবং আরও যারা রয়েছেন SS24 শুভাকাঙ্ক্ষী, ওনাদের দোয়া ছাড়া কিন্তু সম্ভব হতো না। যাই হোক, এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমরা একটু আমাদের স্কোরবোর্ডটা যোগ করে নেব, যেখানে দুটি টিমের নাম কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। মির্জানগর এবং কটালপুরের টিম কিন্তু মাঠে নেমেছে এই মুহূর্তে। নীল কালার জার্সি ফায়ার ফাইটার্স, মির্জানগর ফায়ার ফাইটার্স। এখানে হাফ টাইম হবে, আমি দুঃখিত, হাফ টাইম থেকে ফার্স্ট হাফে নিতে হবে। স্কোরবোর্ডে একটু পরিবর্তন ছিল। ফার্স্ট হাফ খেলা হচ্ছে, স্কোরবোর্ডটা ঠিক করে নিলাম। আশা করি এরপর আরও চমক আপনারা দেখতে পারবেন। প্রথম ম্যাচটা যেমনটা ছিল উত্তেজনার ম্যাচে 33 এবং 11 এর ব্যবধান। হ্যাঁ, স্কোরবোর্ড দেওয়া হয়ে গেছে সাইদুল উজ্জ্বল ভাই, সাইদুল ইসলাম উজ্জ্বল ভাই সাথে নীল জার্সিতে কিন্তু মির্জানগর ফায়ার ফাইটার্স মির্জানগর। অন্যদিকে কটালপুর ফকিরপাড়া ফকির সংঘ উত্তর হটালপুর এবং মাঠের পশ্চিম প্রান্তে আসছেন ফায়ার ফাইটার মির্জানগর।
আমি ধন্যবাদ জানাই আপনারা ফায়ার ফাইটার মির্জানগর এবং বকিপাড়া বকিসন্দর SS24 এর অভিভাবক এবং গার্জিয়ান মুরব্বী যাই বলি না কেন আমার প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময় আমাকে সাপোর্ট দিয়ে থাকেন ভালোবাসার চাদরে, বিশেষ করে দোয়ার মাধ্যমে যেটুকু দিয়েছেন এবং এই লাইভটা যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সত্যি প্রশংসা করতে হয়। এরকম লোকজন এখনও আছেন বিদায় পৃথিবীটা এত সুন্দর। এমডি ফখরুল ভাই লিখেছেন ফকিরপাড়া টিমের রাজু প্রথম পয়েন্ট অর্জন করলে 500 টাকা পুরস্কার আমার পক্ষ থেকে লিখেছেন। জুবেল ভাই মনে হয় আবার আমার সামনে চলে এসেছেন, আমরা আসলে বুঝতে পারছি না এখান থেকে কীভাবে লাইভটা মেনটেন করবো। বহারুদ্দিন ভাই আছে পরে আর খেলা আছেনি, পরে আর কোনো খেলা নেই, আজকের মতো এটাই খেলা। তো যাই হোক খেলা হবে এইরকম একটা সিচুয়েশন, দুটি টিমের গতি কিংবা দুটি টিমের খেলার যে ইন্টেনশন, যে প্ল্যানিংটা আমরা শুরুতে দেখেছি, তাদের মধ্যে যে একটা সম্ভাবনা কাজ করছে সেটা থেকে পুনর্বার জাদু প্রথম পয়েন্ট কোটালপুরের পক্ষে। আমরা তাহলে কি অন্যদিকে যাব? আচ্ছা আমি চেষ্টা করছি অন্যদিকে যাবার, এখানে রেফারির জন্য ম্যাচটা দেখানো যাচ্ছে না এখানে। হ্যাঁ এবার ঠিক আছে কিনা জানাবেন, এইটুকু চেষ্টা করলাম আর কি দেখানো। কামিল হুসেন ভাই আর কি খেলা জানাবেন অবশ্যই কমেন্টে, যখন লিখেই ফেলেছেন অবশ্যই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। কাউসার ভাই আপনার কমেন্টটা পড়ে সরতে বাধ্য হলাম ওনার কাছ থেকে, আর কিন্তু জায়গা নেই, এখানেই সর্বশেষ জায়গাটুকু পেয়েছি। অনেক লোকজন দাঁড়ানোর মতো একটু ফাঁকা নেই, এখানেও দেখুন অনেক লোক রয়েছেন। একশোতে এগিয়ে রয়েছে যেটা হচ্ছে কোটালপুর, কিন্তু লিখতে বলে গিয়েছিলাম কোটালপুর রয়েছে একশোতে এগিয়ে, কোটালপুর এগিয়ে রয়েছে। আমরা স্কুল বোর্ডে একটু মিস্টেক করলাম, সেটা ঠিক করে নিচ্ছি। ধন্যবাদ মায়ের ভাই লিখেছেন, সত্যি সেরকম কমেন্টে আপনিও একজন মায়ের ভাই, আবারও আপনার কমেন্ট থেকে সত্যি ভালো লাগলো। ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন, না হলে কিন্তু মজাই নেই। ভাই আজ খেলা আছেনি? না আর খেলা নেই, আগামীকালকে খেলা আছে, আজকে নেই। তবে আগামীকালকে টানা দুদিনের জন্য আমাদেরকে অবশ্য ইনভাইট করেছেন 17 এবং 18, মানে কি আগামীকাল 18 ডিসেম্বর। মামাকে ধন্যবাদ জানাই, মামা কিন্তু যেটা মনে রেখেছিলেন মামা, কিন্তু মামাকে ধন্যবাদ জানাই। মামাকে অনুরোধ করছি চেয়ারে এসে আসন গ্রহণের মাধ্যমে খেলা দেখার জন্য, তিনি কিন্তু দূরে রয়েছেন। এবং এখানে আনসারি কিন্তু এসেছে, আমার অত্যন্ত মায়ের ভাই, মামার সাথে আনসারিও রয়েছে, মামার যোগ্য ছেলে, আমার স্নেহের আনসারিকেও দেখেছি শীতের মধ্যে এসে খেলা উপভোগ করছেন। এক বিশাল জগৎ, এক বিশাল মায়ার জগৎ, আমরা কখনোই সেখান থেকে যাতে কোনো আমরা যতদিন বেঁচে আছি যাতে একে অন্যকে ভুলে না যাই। সত্যি এরকম একটা মুহূর্ত, এরকম একটা মানে কি আন্তরিকতা যাতে আমাদের মধ্যে তৈরি হয়, সেটা আমি সবসময় কামনা করি। আপনারা যারা লাইভ দেখছেন, যারা আমাদের SS24 পরিবারকে সাপোর্ট করেন, আপনাদের মধ্যেও সেই ভালোবাসাটুকু আশা করি। চমৎকার জায়গায় কিন্তু ফার্স্ট হাফে কোটালপুর একটা পয়েন্ট নেওয়ার পর প্রতিপক্ষকে যেন তারা পরবর্তী যে প্ল্যানটা রয়েছে, পরবর্তী যে আসলে চাওয়াটা রয়েছে, এক্স্যাক্টলি নীল জার্সির তোমরা আসলে কি করতে চাচ্ছ, হয়তোবা কোটালপুর এই কোয়েশ্চনটা তাদের মনে। তো তারাও একদমই যে
থেমে যাবে কিংবা স্পিডটা বাড়াবে এরকম কোনো বিষয় দেখছি না তাদের মধ্যে, কেননা মানে কি জোপ যে কোপ মারার মতো একটা পরিকল্পনা করে নিচ্ছে কোটালপুর রাইট নাও। যাই হোক, ইকবাল ভাই আগামীকাল মির্জানগরে অনেক গরম খেলা ভাই, কোয়ার্টার ফাইনাল খেলা, 6 টিমের দ্বীপাংশ অনেক প্লেয়ার আসবে মির্জানগরে লিখেছেন। ধন্যবাদ জানাচ্ছি। দেখি অবশ্য আমাদের আসলে ইনভাইট ইনশাল্লাহ দেখি, তবে ইনভাইট থাকে অবশ্যই। যাই হোক, অনেকেই কিন্তু সরাসরি খেলা প্রচুর এনার্জি আছে কিন্তু এই প্লেয়ারদের। ফার্স্ট অফের কেবলমাত্র তারা সেই আসলে মির্জানগর ফায়ার ফাইটার্স মির্জানগর এখনো কিন্তু সেই ফায়ারটা আমরা দেখছি না, প্রকৃত আগুন কিন্তু এখানে জ্বলে উঠেনি। রেইডার জার্সি নাম্বার 9 সুলতান মনে হয় নামটা পেছনে, যেটা আমরা লেখা দেখলাম সেটাই বললাম। এটা প্রয়োজন, একটা অবশ্যই প্লেয়ারদেরকে তার মাইন্ডসেটআপের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আহমেদ সামি আগামীকালকে মির্জানগরের মাঠে কবির টাইগারও আসবে। সামি ভাইকে ধন্যবাদ জানাই, অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা রিপ্লে ইনস্ট্যান্ট রিপ্লের কিন্তু ব্যবস্থা করেছি আমাদের লাইভে, তবে যারা ইনস্ট্যান্ট রিপ্লে চান তাদেরকেই কেবল আমরা ইনস্ট্যান্ট রিপ্লে দিয়ে থাকি, এবং সেটা কেবল হাডুডু খেলায় আমরা নিয়ে এসেছি। এবং হাডুডু খেলায় রিপ্লের বেলায় এই স্কোরবোর্ডটা আমরা দিতে পারবো না, আমাদের অন্য স্কোরবোর্ড হিসাবে যে স্কোরবোর্ডটা দিয়ে আমরা রিপ্লে সহ খেলা দেখাতে পারি। যাই হোক, এই মুহূর্তে ফার্স্ট হাফের আসলে একটা পয়েন্টের পর দ্বিতীয় পয়েন্টের জন্য খুব একটা টেনশন নেই কোটালপুরের, খুব একটা টেনশন নেই। আমরা দেখি কয়েস ভাই ব্যস্ত রয়েছেন, লাইভ স্পন্সরে বসে যার ছোট ভাই সাজু আহমেদ UAE দুবাই প্রবাস থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ক্রীড়ামন্ত্রী সাজু আহমেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমরা কোয়েস ভাইয়ের সাথে সংক্ষিপ্ত একটু কথা বলবো, আমরা শেষে লাইভের শেষে কথা বলবো। শেষ হলে ওনার ভাই যে একজন ক্রীড়ামন্ত্রী সেটা কিন্তু আমরা জানতাম না, আমরা আসলে আজকে স্পন্সর হিসেবে পাওয়ার পর খেলা শেষে বলতেন না, আপনি বলতেন কতবার বলতে আচ্ছা আর আচ্ছা, তো যাই হোক, আমার আসলে আবারও ধন্যবাদ দিতে হয় কোয়েস ভাইকে, আর যাদের কারণে আসলে এত সুন্দর আয়োজন, যে আমরা কিন্তু এবার স্ক্রিনে আনতে পারছি না, সেখানে কিছু খরচ ব্যয়বহুল হয়ে যায়। আমরা নামগুলো মনে করিয়ে দিতে পারবো, যাদের কারণে আমরা হাফ টাইমে সবার নামগুলো স্ক্রিনে আনবো। আসলে এই মুহূর্তে লাইভে অনেকে খেলা দেখতে চান, স্ক্রিনের মধ্যে ছবি দিলে অনেকে বিভ্রান্ত হয়, আমরা হাফ টাইমে সেই ছবিগুলো দেখাবো। এবং যার কথা না বলেই নয়, আসলে স্টেজ এবং লাইট যার কারণে সেই ফয়সালা মাধুরী ভাই এবার কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা ধন্যবাদ দিতেই পারি ওনাকে, এবং অগণিত অশেষ ধন্যবাদ ওনাকে দিই। পাশাপাশি ওনার পাশে যারা আরও রয়েছেন ছায়ার মতো, আমরা জানি যে হাসনু ভাই রয়েছে, জার্সি স্পন্সর দাতা, যার কথা বলেছিলাম আমরা শুরুতে, যে হাসনু ভাই এই সাদা চকচকে আমাদের দেখতে পাচ্ছেন যারা আয়োজক কমিটি রয়েছেন প্রত্যেকের গায়ে যে জার্সিটা জড়িয়ে আছে, হাসনু ভাইকে ধন্যবাদ জানাই। সাবেক একজন খেলোয়াড় হয়ে এবং ওনার সেই খেলা জীবনীকে খুঁজে পাবেন সেই জার্সির মধ্যে, সেই আয়োজক কমিটির মধ্যে। আব্দুল কাইম ভাই কালকে অনেক গরম খেলা আছে মির্জানগর, আচ্ছা ধন্যবাদ জানাই ইনফরমেশন। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম, আমাদের অনেকগুলো মানে কি পুরস্কার, 3টি পুরস্কারের মধ্যে প্রথম যে পুরস্কার আদনান কবি
একটা আকর্ষণীয় মোটর সাইকেল কিন্তু উপহার দিয়েছেন, এই খেলার জন্য পুরস্কার হিসেবে দিয়েছেন। সত্যি একটা বড় চমক হিসেবে তাকে আমরা আশা করি আগামীতে আরো বেশি চমক আসবে। রেজাউল কবির ভাই আজকে নিজের স্বয়ং উপস্থিত আছেন, রেজাউল কবির ভাই, যিনি এই কমিটির প্রশংসা করেছেন। বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখা। আপনারা জানেন এই আয়োজনে আরেকটা পুরস্কার রয়েছে রুহেল উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে, একটা বড় LED টিভি চন্দ্রপুরের সকল কৃতি সন্তান মিলে এটা দিচ্ছেন। সো একটা স্পেশাল আয়োজন বলতে হবে। হাডুডু গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাকে, মানে কি কাবাডির এই উপনামকে এত সুন্দরভাবে নিজেদের মধ্যে রেখেছেন। এটা কেবল খেলাই নয়, এটা সুন্দর সমাজ গঠনে এরকম ইয়াং ঘরের বাইরে এই সময়টা মূল্যবান কিছু সময় তারা কিন্তু পার করছেন, কিছু পার করছেন। অনেক বয়সে কিন্তু এখানে রয়েছে। প্রধান অতিথি জনাব কবির উদ্দিন বলাই বাণীগাজে কৃতি সন্তান হয়ে গেছেন। মামুন ভাই যেটা ঘোষণা দিলেন এই মুহূর্তে অফিসিয়াল ধারা বিবরণীতে, চমৎকার কাজের কাজ সেখানটায় এখনো 1-0-তে। প্রথম পুরস্কার দাতা আমাদের খেলা কিন্তু প্রায় শেষ দিকে, আমাদের কবির উদ্দিন বলাই ভাই ইউকে প্রবাসী, কিন্তু থেমে যেতে হবে। থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ এবং আপনার পুরস্কারটা দিয়েছেন আইডি সত্যি প্রশংসা। এই কমিটিতে জ্ঞাপন করছে এবার কিন্তু চলে উঠতে হবে। হ্যাঁ, জগলু 7 নম্বর জার্সিতে জগলু। আমরা কিন্তু জার্সি নাম্বার সহ নামগুলো কালেকশন করতে হবে পরের দিন থেকে, তাহলে এই নামগুলো বলে যাবে। জগলু যে এটা করলেন পাল্টা রাইডে ফায়ার ফাইটার, ফায়ার ফাইটার্স, আগুনের প্রয়োজন রয়েছে, আগুনের তাপ প্রয়োজন রয়েছে শীতের রাতে। স্প্লেন্ডিড ওয়ার্ক 9টা বেজে 49 মিনিটে এই মুহূর্তে আমরা খেলাটা দেখে যাচ্ছি। তার মানে 10টা থেকে সামান্য সময় পাড়ি দিলেই কিন্তু দ্বিতীয় খেলাটিও শেষ হয়ে যাবে। তো আশা করছি আপনারা আমাদের সাথেই রয়েছেন, খুব একটা সময় প্রয়োজন হবে না। সালামি ভাই, আমার বাড়ি কোটালপুরি, রাখাল এরা ভাতিজা। হাফ টাইম আমরা একটু স্টেজে যাবো, আমরা একটু আমরা আমন্ত্রিত বলাই সাহেব কিন্তু উপস্থিত হয়ে গেছেন। আমরা দেখছি তিনি বক্তৃতা প্রদান করবেন। আমরা স্কোরবোর্ডে যোগ করে দিচ্ছি হাফ টাইমটা। প্রধান অতিথি আমাদের এই রামাচন্দ্রপুরের কৃতি সন্তান, ওনার কি বলতে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকেই প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার দুজনে পাশাপাশি রয়েছেন। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার। সাদা টুপি মাথায় রয়েছেন আমাদের প্রথম পুরস্কার দাতা কবির উদ্দিন বলাই ভাই রয়েছেন, ডান দিকে কিন্তু রয়েছেন রেজাউল ভাই। আমরা সেই লাস্ট ফাইনালে রেজাউল ভাই এমন হাসিটা দেখেছিলাম, ওয়েস ভাই একমত হবেন। যাই হোক, আমরা যাচ্ছি ওনাদের বক্তব্য শোনার জন্য। কিছু মূল্যবান কথা শুনবো পরে। আমি বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শহর সদস্যদের ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর একটা আয়োজন যে আপনারা ধারাবাহিক চলমান রাখুন। আর আমি আশা রাখি এটা আরো দীর্ঘদিন চলমান থাকবো এবং চলমান রাখতে গিয়া যত ধরনের
সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমার বড় ভাই কবিরুদ্দিন বলাই আসল আমি আজকে আমার নানু কাছে আসল ইনশাআল্লাহ আমরা আপনারা এসব বার্তা সহযোগিতা করবো আর আপনারা যে এত সুন্দর একটা আয়োজন করছেন এই আয়োজন করার লাগে আয়োজনটা সুন্দর করার লাগে আমি খেলা পরিচালনা কমিটি যে আছে বৃহত্তর চন্দ্রপুর সিএনজি শাখা 707 তারা খেলা পরিচালনা 5,000 টাকা উপহার দেবো ইনশাআল্লাহ। আর আমার কবিরুদ্দিন বলাই ভাই তাই না আমার বড় ভাই তাইতে মঞ্চক লাগে এটা হওয়াটা আমাদের সাথে এর কথা আমি বলছি। আর সবাই দোয়া করবা যে এই প্রোগ্রামটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সমাধান হয় এবং শেষ পর্যন্ত আপনারা সবাই শরীর তাহলে দেখবা ও আশা ব্যক্ত হলে আমি আমার বক্তব্য শোনাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রেখা ভাইকে, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এখানে যাই হোক সরি অসুবিধার জন্য কিন্তু কথা বলছেন না, বক্তৃতা থেকে একটু নিজেকে বিরত রেখেছেন। কবিরুদ্দিন বলাই ভাই আজকে আপনারা জানেন প্রধান অতিথি হিসেবে এবং আসলে বক্তব্যটা কবিরুদ্দিন বলাই ভাই তারপরকে এক্সপ্লেন করে আইসল যার ফলে মাত্রা মারা না আপনার সাথে দোয়া বাঁধার লাগে এটা যে উপস্থিত হয়েছিল ওটা আমাদের সবচেয়ে বড় বিষয়। সেটা সত্যি প্রশংসার বিষয়। আমরা চলে যাব মাঠের দিকে এবার। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব বেলাল ভাইকে আজকে খেলা দেখার জন্য আমার বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এসেছেন স্নেহের সুফিয়ান এসেছে, ধন্যবাদ জানাই সুফিয়ানকে। হাফ টাইমের পর এবার দ্বিতীয়দের খেলা শুরু হচ্ছে, সেকেন্ড হাফটা শুরু হচ্ছে। আমরা স্কোরবোর্ডে যোগ করে দিচ্ছি, সেকেন্ড হাফ শুরু হচ্ছে। আমি অনুরোধ করে রাখছি আমাদের চলে আসার জন্য খেলা শুরু হলো। সেকেন্ড হাফটা শুরু হয়ে গেল। আবারও সবাইকে সাদর আমন্ত্রণ কোটালপুর ভার্সাস মির্জানগর ফায়ার ফাইটার্সের খেলা দেখার জন্য। নীল জার্সিতে ফায়ার ফাইটার্স, আমার মনে হয় লাল জার্সি হলে আমরা সেই আগুনের কালারটার মিল খুঁজে পেতাম। যাই হোক, এই তো মনে হচ্ছে খুব সম্ভব সালাউদ্দিন নাম জার্সি যেটা আমরা দেখলাম। আপনারা সবাই কিন্তু শেয়ার করবেন আজকের এই ম্যাচটা। মির্জানগর ফকির সংঘের অনুকূলে ফায়ার ফাইটার দুঃখিত ফায়ার ফাইটার মির্জানগরের অনুকূলে ফায়ার ফাইটার্সের পক্ষে একটা পয়েন্ট, কোটালপুরের দিকে ফায়ার ফাইটার মির্জানগরের অনুকূলে আরেকটি পয়েন্ট। অফিসিয়াল স্কোরবোর্ডে রয়েছেন কামরান ভাই, ধন্যবাদ জানাচ্ছি। ম্যাচ পরিচালনায় কামাল স্যার, জুবেল ভাই দুজনেই রয়েছেন। ফায়ার ফাইটার মির্জানগর পয়েন্ট এবং ফকিরপাড়া ফকির সংঘ পয়েন্ট। একটি পয়েন্টের সমতায় সেকেন্ড হাফের আজকের দিনের খেলার পর আগামীকালকে খেলা রয়েছে। আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। চমৎকার লড়াই। আমরা কিন্তু আগেই অনুমান করেছিলাম যদি দ্বিতীয়ার্ধে গিয়ে খেলাটার ধরন পাল্টাতে চায় মির্জানগর, শীতের দিন কিন্তু প্রথমে আগুন জ্বলে না।
শীতের দিন কিন্তু প্রথমে আগুন জ্বলে না ভাই, একটু সময় গেলে আপনি কোনো একটা জায়গায় আগুন ধরানোর পর সেটা লম্বা সময় ধরে আগুন জ্বলে। এখানে অনেক রয়েছেন আমাদের পরিচালনা কমিটির সভাপতি সহ আমরা সকলকে দেখছি বসে খেলা উপভোগ করছেন কেউ প্রার্থীর এইটারদের দিকে। চমৎকার কাজের কাজ কিন্তু হচ্ছে এখানে, এক এক সমতা নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ লড়াইটা। সেকেন্ড হাফ আমরা অতিথিদের দেখছিলাম, বিশেষ অতিথি অনেকেই এসেছেন রেইডার। যেমনটা আমরা দেখলাম আসলে তার থেকে স্পেশাল একটা কথা হচ্ছে যে তিনি কিছু কিছু ক্ষেত্রে দুটি টিমেরই কিন্তু দুজন ভয়ঙ্কর প্লেয়ার রয়েছেন এনকেএফ, তারা কিন্তু সেই প্রস্তুতিটা নিতে পারেন। আমরা অ্যাটাকারদের কথা বলছিলাম, ডিফেন্ডাররা খুবই ঘেরাও করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। আমরা ধন্যবাদ জানাই আবারও বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখাকে এত সুন্দর আয়োজন করার জন্য। চমৎকার ফায়ার ফাইটার্স মির্জানগর এবার পয়েন্টে দেখা পেয়েছে। ইন্টেলিজেন্ট প্রথম আর্চে ফার্স্ট হাফে তারা পিছিয়েছিল, সেকেন্ড হাফে সমতায় ফিরল, এগিয়ে গেল 2-1 রাইট নাও। আগে বলেছি পসিবিলিটি নিজেদেরকে প্রমাণ করার মির্জানগরের যথেষ্ট। গঠালপুর তারাও কিন্তু ডিজার্ভ করে এক একটা পয়েন্ট ছিনিয়ে নেওয়ার সেই সাহসের। কি করবেন না করবেন, ম্যাচটা কিন্তু জমে উঠেছে এবার, নিঃসন্দেহে বলা যায়। উজ্জীবিত দর্শকরা উজ্জীবিত উল্লাস করছে। মাহতাব আহমেদ ধন্যবাদ জানাচ্ছি। প্রচুর ভালো একটা রেজাল্টের কিন্তু প্রত্যাশা করতেই পারে মির্জানগর। ফায়ার ফাইটার্স মির্জানগর, গঠালপুর পয়েন্ট নাম্বার 3। স্মার্ট হয়েছে কিন্তু পয়েন্টটা কালেক্ট করলো তারা। ধন্যবাদ জানাই প্রথম পুরস্কার দাতা আদনান কবির মনসুবমাল বংশধর যুক্তরাজ্যের প্রবাসী বাণীগাজী কৃতি সন্তানকে। আজকে কবির ভাই কিন্তু উপস্থিত রয়েছেন স্টেজে। প্রথম পুরস্কার দাতা, দ্বিতীয় পুরস্কার দাতা একটা বড় ফ্রিজ, আকর্ষণীয় সেই পুরস্কারের রেজাল্ট কবির ভাই। লামা চন্দ্রপুরের কৃতি সন্তান, চন্দ্রপুরের আরেক কৃতি সন্তান রুহেল উদ্দিন জার্মান প্রবাসী একটা বড় LED টিভি দিয়েছেন। ওয়াও, আনস্টপেবল মির্জানগর পয়েন্ট নাম্বার 4।
পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট ফায়ার ফাইটার 4 এবং ফকিরপাড়া ফকির সংঘ পয়েন্ট 1। দেখা যাক। চমৎকার একটি পয়েন্ট ফকিরপাড়া ফকির সংঘের অনুকূলে। কটলপুর 2, 4 মির্জানগর। চন্দ্রপুর ব্রিজ সংলগ্ন খেলার মাঠে এবং ফকিরপাড়া ফকির সংঘ পয়েন্ট 2। অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট ফায়ার ফাইটার মির্জানগরের অনুকূলে। আসসালামু আলাইকুম, শামীমউদ্দিন ভাই কেমন আছেন? ইউনিয়ন প্যারিস ক্লাব হাওড়তলার ওনার জয়নুদ্দিন এবং আবেদুল বিবি ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি চেয়ারম্যান শামীম ভাই কেমন আছেন? ইউনিয়ন প্যারিস ক্লাব সেই বাংলাদেশের সর্বোচ্চ বড় হাডুডু খেলা কি জয়লাভ করতে পেরেছিল ওপেনিংয়ে? একটু জানতে চাই আপনার মাধ্যমে। বৃহৎ একটি আয়োজন মৌলভীবাজারে এটা হয়েছিল, সেখানে আপনার টিম অংশগ্রহণ করেছিল। তিন এবং 5 চমৎকার একটি বল ফায়ার ফাইটার মির্জানগরের অনুকূলে। 6 এবং 3 হাফ ডিস্টেন্স নিজেদের পয়েন্ট থেকে কটালপুরের মাই গুডনেস। চমৎকার চমৎকার একটি পয়েন্ট ফকিরপাড়া ফকির সংঘের অনুকূলে। 4 এবং 6 কুস্তি ভাই পরাজিত লিখেছেন। তাহলে কিন্তু একটা কম্পিটিটিভ ম্যাচ হয়েছিল, উভয় টিম বিজয়ী লিখেছেন। হ্যাঁ, ফায়ার ফাইটার এবং ফকিরপাড়া ফকির সংঘের অনুকূলে অত্যন্ত চমৎকার। ধন্যবাদ জানাচ্ছি বকিতলার আরেক চমৎকার জনপ্রিয় হাডুডু খেলোয়াড় ফকিরপাড়া ফকির সংঘের অনুকূলে। 5 এবং 6 6-5 একটা পয়েন্টের ব্যবধান। স্কোরবোর্ডের দায়িত্বে আছেন কামরান। দেখা যাক মির্জানগরের অনুকূলে। মির্জানগর সাথে পৌঁছেছে। ফায়ার ফাইটার্স মির্জানগর কটালপুর 5টিতে রয়েছে। চমৎকার পয়েন্ট ফকিরপাড়া ফকির সংঘের অনুকূলে। 6 এবং 7 তুমুল লড়াই ক্যাচ করার জন্য প্রস্তুত উভয় দিকের ডিফেন্ডাররা। বেশি বেশি শেয়ার চাই এই ইম্পর্টেন্ট হাই ভোল্টেজ ম্যাচটার জন্য। দর্শকরা এনজয় করছেন। দেখা যাক এই মুহূর্তে ফকিরপাড়া ফকির সংঘের অনুকূলে। 7 ইঞ্চ 7 এবং 7 সমান। আরে ভাই চলো আবহানি বরাবর কেউ কেন পাচ্ছে না রে ভাই। মামুন ভাই রয়েছেন ধারা বিবরণীতে, উল্লাস হবে। মির্জানগর পয়েন্ট 7 এবং ফকিরপাড়া ফকির সংঘ পয়েন্ট 7। মনির আহমেদ ভাই ধন্যবাদ ভাই লাইভ দেখানোর জন্য, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটি সুযোগ চমৎকার একটি বল ফায়ার ফাইটার মির্জানগরের অনুকূলে। ফায়ার ফাইটার মির্জানগর পয়েন্ট এবং
ফকিরপাড়া হকি সংঘ পয়েন্ট 7। সেকেন্ড হাফ ভীষণ টাফ। আপনারা জানেন তো সেই স্লোগানটা আছে 24-এ, ঘরোয়া খেলা হাডুডু এবং জাতীয় খেলা হাডুডু। তাৎক্ষণিক 2টি পয়েন্ট যোগ করলো যখন কিনা সময়তায় পৌঁছালো এই ম্যাচটা। দেখা যাক আরো একটি সুযোগের সন্ধানে যাত্রী বাদশা পৌঁছেছিলেন কোটালপুর। দর্শকদের চাওয়াকে তাদের পাওয়ার মধ্যে নিয়ে আসতে হবে। কোটালপুরে যারা রয়েছেন কমেন্টে চলে আসুন। মির্জানগর যারা সাপোর্ট করছেন কমেন্টে চলে আসুন, আমরা কমেন্টে একটা লড়াই দেখতে চাই। আব্দুল মুকিত রয়েছেন, ধন্যবাদ। আরো একবার আমরা কিন্তু কমেন্টের পর এবার অফিসিয়াল স্কুল বোর্ডের দিকে খেয়াল রাখি। ফায়ার ফাইটার পয়েন্ট 11 এবং ফকিরপাড়া হকি সংঘ পয়েন্ট 7। 11 এবং 7। 11 আর 7-এর মধ্যে কারো লাইনে ভাই জায়গাত না নি দৌড় পাইছ না জায়গাত নি 3 মিনিট 2 মিনিট অ্যাডিশনাল টাইম যোগ হয়েছে। সাইফুল ইসলাম ভাই আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? অ্যাডিশনাল টাইম 2 মিনিট, 2 মিনিটের হিসেবটা বারবার আমরা একটু সাউন্ড যোগ করছি আমাদের ওয়্যারলেস মাইক্রোফোন থেকে। সাউন্ড একটু প্রবলেম হতে পারে, যেহেতু আমি ওয়্যারলেস মাইক্রোফোন দিয়েছি, সাউন্ডটা বেশ লাউড, সে কারণে সাউন্ডের প্রবলেম হলে ক্ষমা চাচ্ছি, কেননা সাউন্ডটা চেঞ্জ করে নিয়েছি। এই মুহূর্তে আমরা সাক্ষাৎকারে হয়তো বা যেতে হবে। রেডিংটা তো আছে, পুরো 8 পয়েন্ট পেল, সময় কম, কাজটা বেশি করতেই হবে। রোমান আহমেদ রকটাই লিখেছেন, আপনাকেও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ আপনাদের সকলকে। কে পাচ্ছেন প্রবাবলি কোটালপুরের সঙ্গে এলো 1 পয়েন্ট, 9 পয়েন্ট। অন্যদিকে একজন প্লেয়ার অবশ্য মনে হয় পরিবর্তন হয়েছেন মির্জানগরে। দশ এবং 14, সময়টা একেবারে সংক্ষিপ্ত।
অফিসের অলস পয়েন্ট খেলার রেজাল্ট এগারো একটা লড়াই হয়েছে এবং এই লড়াইটা হৃদয় জুড়ানো পুরো মুহূর্তটা আসলে কার মাধ্যমে এসেছিল না করে ইউসুফ রহমান আগামীকালকে খেলা নিয়ে আগামীকালকে খেলা আছে প্রধান অতিথি গলায় তিনি এই মোটরসাইকেল একটি মোটরসাইকেল আমার স্নেহে শ্রদ্ধ বড় ভাই জনাব কবিরুদ্দিন বড়াই ভাই ওইকে প্রবাসী পানিগাজী কৃতি সন্তান ওনার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন ফায়ার ফাইটারের এক্সেম্পলার আজকের প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য তিনি তো অনুরোধ জানাচ্ছি। সুলতান নাকি সুলতানই নাম সুলতান ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ সুলতান পুরো ফায়ার ফাইটার ইটানগরের পক্ষে ফায়ার ফাইটার্সের রিয়েল ফায়ারটা তার পায়ে কিন্তু চমকের মধ্যে দেখেছি আমরা। সুলতান সুলতান কেমন খেলা হলো শেষ দিকে কিন্তু আমরা দেখেছি দ্বিতীয়ার্ধে এসে ফিরেছেন আপনার টিমের হয়ে, তো আসলে কেমন লাগছে জয় পেয়ে? ভালো লাগছে, আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমাদের খুব সুন্দর লাগছে, আপনাদের সাথে খেলা দেখাতে পারছি, এই জন্য আপনাদের আমাদের দোয়া করবেন আগামী ম্যাচে যেন আমরা আর ভালো খেলতে পারি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমরা দুটি টিমের জন্য। অবশ্য এই মুহূর্তে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে অতিথিবৃন্দদেরকে প্রদান করা হচ্ছে, আমরা সেটা দেখাচ্ছি। সম্মানিত সভাপতি এবং সদস্যবৃন্দ প্রদান করছেন, প্রদান করছেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক সবাই মিলে দেখছেন আজকের এই উৎসবমুখর পরিবেশটাকে স্মরণীয় করে রাখার জন্য তালি প্রয়োজন মনে হয়। আমরা সত্যিকার অর্থে এই মুহূর্তটাকে যাতে স্মৃতির পাতায় ধরে রাখেন, সিএনটি 760 শাখার এই আয়োজক কমিটি সত্যি হয়তোবা সেই কারণে ক্যামেরাবন্দি হচ্ছেন, ক্যামেরাবন্দি করছেন অনেকে। আমাদের চন্দ্রপুরের কৃতি সন্তান কবির আহমদকে আমাদের সংগঠনের সদস্যবৃন্দ সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবারে প্রধান অতিথিকে সদস্যবৃন্দ তুলে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। গ্রহণ করছেন বিশেষ অতিথি কবির আহমদ। বিশেষ অতিথি কবির আপনাদের হাতে পৌঁছে দিলেন। দেখা যাক এই মুহূর্তে আরো যারা আজকের আপনারা জানেন প্রত্যেকটি দিন আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা অতিথিদেরকে দেখতে পাই। এই আয়োজনের সব থেকে বড় চমক এই ব্যাপারটা। এবার প্রধান আমাদের প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে গ্রহণ করবেন আমাদের আজকে সম্মানিত মন্দির স্বাস্থ্যকার সদস্যবৃন্দ। আজকের প্রধান অতিথির হাতে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম, হয়তো আজকের এই স্মরণীয় দিনটি আরো বেশি
স্মরণে গেঁথে রাখার জন্য হয়তো সত্যি আমরা ধন্যবাদ জানাই। কোয়েস ভাই রয়েছেন মধ্যখানটায় এবং আজকের সত্যি সফল একটি আয়োজনের জন্য ওনাদের উপস্থিতি আমাদেরকে কিন্তু বেশ ভাবিয়ে তুলে এবং মনে করিয়ে দেয় এটাই হচ্ছে বেস্ট একটা আয়োজন। লাস্ট বার আমরা রেখেছিলাম সেখানে ফিট ছিল, এবার মোটরসাইকেল, তারপর কার হয়তো চলে আসবে আগামী বছর, বলা যায় না। আমরা এখান থেকে সুবাতাস পাচ্ছি মনে হয়। মামুন ভাই মাইক্রোফোন হাতে হাসছেন, তিনিও এই পরিবারের একজন। ওয়াও, একটা রিয়েল স্পেশাল মোমেন্ট আজকের দিনের। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের SS24 যিনি লাইভ পরিচালনা করছেন, আমাদের প্রধান অতিথি আমাদের এই পরিষ্কার দাতা এবং বিশেষ অতিথিদেরকে আপনি যারা ছিলেন। আমরা এই সুন্দর সময়ের শেষ দিকে আরেকটা কেস কিন্তু রয়েছে মনে হয়, সম্মাননা সারা হবে আরেকটা ক্রেস্ট গ্রহণ করবেন আজকে এই খেলার সম্মানিত সভাপতি এবং TNT স্বাস্থ্য শাখার সহসভাপতি জনাব আবুল আহমদ ক্রেস্ট তুলে দেবেন আমাদের TNT স্বাস্থ্য শাখার সদস্যবৃন্দ। অতিথিবৃন্দদের হাতে সম্মাননা স্মারক পৌঁছে দেয়া হলো। দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমরা সভাপতির কাছে যাব কিছুক্ষণের মধ্যে সমাপ্তি ঘোষণা শোনার জন্য। আমরা দেখছি কোষাধ্যক্ষ মিসবাহ আঙ্কেল রয়েছেন। একটা সুন্দর মুহূর্তের প্রত্যেকেই দাবিদার, এখানে যারাই রয়েছেন প্রত্যেকেই সুন্দর মনের ব্যক্তিত্ব। আমরা মনে হয় এখানটায় থাকবো। আমরা আগামীকালকে খেলা দেখা দাও করিল 4টা দিন কালকে মাঠে তবে সভা অত্যন্ত আমি চমৎকার খেলা হবে, এই মুহূর্তে খুব ভালো খেলা। আমাদের যিনি সভাপতি শক্তিশালী কোয়েস ভাইয়ের সাক্ষাৎকারে যাব। আমরা কোয়েস ভাইকে একটু অনুরোধ করছি চলে আসার জন্য, এবং যার ছোট ভাই কিন্তু শুধু দুবাই থেকে তিনি আমাদেরকে স্পন্সর করেছেন লাইভে। খালিদ আহমেদ ভাই কমিটি আছেন। আসসালামু আলাইকুম ভাই, লাইভটা অসাধারণ লিখেছেন। খালিদ ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে আমাদেরকে অনুপ্রেরণাদায়ক কমেন্ট করার জন্য। আমরা শেষ দিকে মামুন ভাই হয়তো তিনি অপেক্ষায় রয়েছেন, খাতা কলম নিয়ে চলে যাবেন। এতদিনের সেই চাওয়াটা মাঠে গড়ালো এবং মামুন ভাই পাশে চলে আসবেন। যাই হোক, কোয়েস ভাই নিজে তো খেলার সাথে আছেন, আজকে নিজের ভাইকেও পাইলেন পাশে। সেই পাওয়ার পর এবং আজকে অতিথিবৃন্দ যারা এসেছে, প্রথম পুরস্কার দাতা আমরা নাম শুনেছি, এবার সামনাসামনি যারা দেখলেন দর্শক, এবং পুরো আয়োজন মিলে আসলে প্রথম দিনের সেই দিন থেকে শুরু করে আজকে দ্বিতীয় দিন সুন্দর একটা সমাপ্তি, কেমন লাগছে? ধন্যবাদ SS24। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আজকের খেলা সমাপ্তি হয়েছে। দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা চতুর্থ নম্বর ম্যাচ আমরা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আগামীকালকেও আমাদের এখানে খেলা আছে, ভালো মানের প্লেয়ার আসবেন, ভালো টিম আসবে। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা কইবো, আপনারা সব খেলা দেখা তাইবা, আমরা উৎসাহিত করবা। আর এই চ্যানেল আমাদের ইকবাল কবির ভাই মাধ্যমে আপনারা দেশ বিদেশের অনেক দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন। শেয়ার দিবা, লাইক দিবা, কমেন্ট করবা, আর আমাদের পাশে সবসময় থাকার চিন্তা করবা। আমরা আমাদের যদি ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, মাত্রতার মাধ্যমে কোনো সময় ভুল ত্রুটি হইতে পারে, ওইলে ওটাও ক্ষমার দৃষ্টিতে দেখবা। এলাকা বৃহত্তর চন্দ্রপুর যুব সমাজ, মুরব্বিয়ান, সব শ্রেণীর মানুষের কাছে আমরা রাখুল আবেদন, আপনারা আমাদের সর্বপ্রকার সহযোগিতা করবা। ধন্যবাদ। আমাদের শাখা সাংগঠনিক হিসাবে কিছু বক্তব্য দিবা আমার মামুন ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ SS24 কে, উনি অত্যন্ত দক্ষতার সহিত আজকের এই খেলাটি লাইভ করেছেন। আমি
ওনাকে আমাদের বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি আর শুভেচ্ছা জ্ঞাপন করছি। তারই পাশাপাশি আমি আজকের যে দর্শকরা যারা লাইভ দেখছেন, আমি প্রত্যেককেই বলছি আমাদের এই খেলার আয়োজনটা আমাদের আজ যেই আমার এই স্নেহের ছোট ভাই আজকের এই সম্মানিত সভাপতি, যিনি আমাদের সিএনজি 707 শাখার সভাপতি কয়েস আহমদ, উনি অত্যন্ত দক্ষতার সহিত এই খেলাটা পরিচালনা করে যাচ্ছেন। ওনার অত্যন্ত পরিশ্রমের সাথে এই খেলাটা কিন্তু এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং গত 2024-এ আপনারা দেখেছেন যে এই মাঠে আমাদের এই চন্দ্রপুর এই মাঠেই আমাদের সিএনজি 707 শাখার পক্ষ থেকে খেলা আয়োজন করা হয়েছিল, সিএনজি 700 শাখার পক্ষ থেকে। কিন্তু এবারও আর এখানে অনেকে আজকের এই খেলায় আমাদের অর্থায়ন দিয়ে সহযোগিতা করেছেন, যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আমি ওনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে যেভাবে আমাদের এই খেলায় সহযোগিতা করেন সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। তার পাশাপাশি আজকে যারা দর্শক আপনারা লাইভ দেখছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের খেলাটা দেখার জন্য এবং SS24 এর পক্ষ থেকেও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটা শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, আমরা সংক্ষেপে আসলে আজকে আমরা যেভাবে দেখেছি আমাদের সকলের সাপোর্ট ছিল, যে কারণে আমরা আসলে সবার সাথে কথা বলতে চাচ্ছি। আমরা সকলের সাথে কথা বলতে চাচ্ছি যেখানে আচ্ছা মাহমুদ ভাই বিদায় নিবেন। ধন্যবাদ। এখানেও কিন্তু কথা বলার ছিল, আমার ছোট ভাই কামরান কথা বলতে চেয়েছিল কিন্তু কাজে ছিল, যার কারণে কথা বলতে পারছে না। আমরা সবাইকে আগামী খেলা দেখার জন্য, আগামী কালকে আমাদের এই মাঠে খেলা আছে, আপনারা সবাই আমাদের খেলা দেখবেন এবং লাইভটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনার বিদায়।